আজকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। ভাত তো আছেই, আর আজকে কী কী রান্না করেছি একটু দেখাই। কলমি শাক ভাজা, বাটা মাছ ভাজা, আর চিকেন কষা, আর আছে মসুরির ডাল, আর কুঁদরি দিয়ে আলু দিয়ে সবজি, আর বাটা মাছের তেল ঝাল। এবার খেতে দিয়ে দেব। নমস্কার, কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসেই গেছি, দেখতেই পাচ্ছেন। ডাল সবজিগুলো দিয়ে এবার আমি আকাশকে খাইয়ে দেব। আর এই যে কুঁদরির সবজিটা দেখতে পাচ্ছেন, এখানে তো কুঁদরি পাওয়া যায় না সেভাবে, তবে এই যে কুঁদরিটা পটলের মতো দেখতে, এটা নেপালি কুঁদরি। দেশে যেমন আমাদের খুব পাতলা পাতলা কুঁদরি পাওয়া যায়, ওরকম না, তাও পাওয়া যায় না, পেয়েছি তাই নিয়ে এসেছি। তো খেয়ে দেখতে হবে কেমন লাগে খেতে। তো চলুন দুপুরের খাওয়া দাওয়া করে নিই। তো এখন আকাশকে খাইয়ে দিই, ও ঠিকঠাকভাবে খেতে পারে না। তো বিকেলে যাব মার্কেটে, কারণ কাল বিশ্বকর্মা পুজো, আমাদেরও কিছু কেনাকাটার আছে। আর আমরা কোথা থেকে পুজোর কেনাকাটা করি সেই মার্কেটটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুজোয় তো অনেক কিছুই লাগে, মাটির জিনিসপত্র, ফুলের মালা, ফুল টুল, বা মন্দিরে সাজানোর জন্য আরও অনেক কিছু। তো সেই সব কিছুই শেয়ার করব। আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। মার্কেটে চলে এসেছি, আর রাস্তায় দেখছি প্রচণ্ড ভিড়, কারণ নেপালিদেরও পুজো হচ্ছে। আর এই পুজোর কারণে পুরোই রাস্তা জ্যাম। এটা একটি নেপালিদের পুজো। এই পুজোটা অন্য বছর অন্য সময় পড়ে। এই বছর আমাদের বিশ্বকর্মা পুজো আর নেপালিদের এই পুজোটা একই সঙ্গে পড়েছে। এই পুজোটা 1 সপ্তাহ থাকবে। নেপালিদের পুজো আর বাঙালিদের বিশ্বকর্মা পুজো একই সময়ে পড়ে যাওয়ায় মার্কেটে প্রচণ্ড ভিড়। তাই আমি এই ভিড়টা পেরিয়ে আমি যাব আমাদের পুজোর মার্কেটটায়। এই মার্কেটটার কথাই আপনাদের বলছিলাম। এখানে আমাদের বিশ্বকর্মা পুজোর সমস্ত জিনিস পাওয়া যায়। এই মার্কেটটার নাম মাটি গলি। এখানে সমস্ত রকমের মাটির জিনিস পাওয়া যায়, আর বাকি পুজোর অন্যান্য জিনিসপত্রও পাওয়া যায়। এর পাশেই আছে সবজি মার্কেট, আর ওই সবজি মার্কেটের কাছেই মন্দিরের ওপরে বসে ফুল, ফুলের মালা, বেলপাতা, আরও অনেক কিছু। তবে ওইগুলো এখন টুকটাক বসেছে, কারণ এখন তো সন্ধ্যা 7টা বাজে। 8টার পর ওই মার্কেটটা বসবে। তো এখন অল্প কিছু ফুল টুল পাওয়া যাচ্ছে, তো আমি এখান থেকেই কিছু ফুল, মালা, বেলপাতা এইগুলো নিয়ে নেব। আর সারা বছর ফুলটা পাওয়া যায় এখানে। মার্কেট থেকে বাড়িতে চলে এসেছি, আর বাড়ির জন্য কিছু মিষ্টি আনা হয়েছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বিশ্বকর্মা পুজোর সময় আমরা বাঙালিরা অবাঙালিদের মিষ্টিমুখ করাতে হয়। তাই এই রকম ছোট বড় প্যাকেট মিলিয়ে 7 প্যাকেট মিষ্টি আনা হয়েছিল, অবাঙালিদের দেয়া হয়ে গেছে মিষ্টিমুখ করানোর জন্য। আর এইগুলো রেখেছি বাড়ির খাওয়া দাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে
পরের ভিডিওর মাধ্যমে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।